সো এটা এক ধরনের প্রয়োজনীয়তাও। ফলে যেটা হয়েছে, এই জিয়া পরিবারকে যদি এই দল থেকে সরিয়ে ফেলা যায়, সম্ভবত বিএনপি দল হিসাবে ইন্টিগ্রেটেড হয়ে টিকবেও না, এই সম্ভাবনাও খুব আছে। ফলে এই আশঙ্কা বিএনপির নেতাকর্মীদের মধ্যে বা অনেকের মধ্যে থাকবে, কারণ আমরা যারা ওই দলটা সমর্থন করি না, ওই দলের মানুষ নই, কিন্তু সে দলকে সমর্থন করেছিলাম অন্য কারণে, মানে ভোটের কথা বলছি না। শেখ হাসিনার সময় বহুবার বলেছে আমাদের বিএনপির পেছনে সমর্থন নিয়ে দাঁড়ানো দরকার, কারণ শেখ হাসিনার বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রয়োজনীয় সাংগঠনিক শক্তি, সাংগঠনিক সাইজ এবং মোটিভেশন ওই দলটার আছে, ওই দলটা ফাইটটা করছে, তাই তার পাশে দাঁড়ানো দরকার। এখনো বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক ট্রান্সফরমেশনে বিএনপিকে একত্রিত থাকা, একটা ইন্টিগ্রেটেড দল হিসেবে থাকা খুব জরুরি। বিএনপি ক্ষমতায় যদি আসে, নির্বাচনের একটা ফেয়ার হলে সেই সম্ভাবনা অনেক বেশি। যদি তারা খারাপ কিছু করেন, সবাই আবার শোরগোল করবো, আমরা আবার করব, বা যে কারোই তখন অপশন থাকবে পরের নির্বাচনে তাকে ভোট না দেওয়ার। কিন্তু বিএনপিকে এইভাবে রাখতে হবে, এভাবে থাকতে হবে, এটা একটা জরুরি ব্যাপার। এর সাথে অল্টারনেটিভ দল হোক, ছাত্ররা দল করছেন, সেটাও খুব সাকসেসফুল হোক, আমরা চাই আরো অনেক ভোট এবং এই কম্পিটিশন চলতে থাকুক। যে কথাটা বলছিলাম, সুতরাং এটা একত্রে আছে কিনা এটা আসলে দরকার। সুতরাং বেগম খালেদা জিয়া যখন এখন যাচ্ছেন, আমরা মানে এই প্রশ্ন কারো কারো এখনো আছে। দেখলাম বিবিসি বাংলা দীর্ঘ একটা রিপোর্টও করে ফেলেছেন তারা, কিন্তু আমি মনে করি আসলে এই শঙ্কা নেই। এটারই একদম ক্লিয়ার একটা বহিঃপ্রকাশ ছিল কিছুদিন আগে। সেটা হচ্ছে আমাদের সেনাপ্রধান বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছিলেন। এর মধ্যে নিশ্চিতভাবে এই মেসেজ উনি দিতে চেয়েছেন, বাংলাদেশে যে নির্বাচনী রাজনীতি আছে ভবিষ্যতে, তার মধ্যে বিএনপি একটা অতি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এবং ইলেকটোরাল ডেমোক্রেসি বাংলাদেশে চালু হতে যাচ্ছে। সেনাপ্রধান সেটাকে এন্ডোর্স করেছেন, এবং বেগম খালেদা জিয়ার সাথে দেখা করার মাধ্যমে এটাও এন্ডোর্স করেছেন যে বিএনপিকে নিয়ে কারো যদি কোনো পরিকল্পনা থাকে, আমি বলছি না এটা কারো আছে, কিন্তু কারো যদি কোনো পরিকল্পনা থাকে, আমি জানি না, ইনফ্যাক্ট আমি বিএনপি খুব উঁচু পর্যায়ের নেতারা যখন এটা বলছেন, তখন এটা পলিটিক্যাল রেটরিক একরকম হতে পারে, চাপে রাখার জন্য সরকারকে, আবার বাস্তবেই তারা কোনো তথ্য পেয়ে থাকতে পারে, তাদের তথ্য পাওয়ার সোর্স নিশ্চয়ই আমার চাইতে অনেক বেশি। তো যেটা বলছিলাম, সেনাপ্রধান গিয়ে এই মেসেজটাও আসলে হিডেন। আমি বলছি না গিয়ে বেগম খালেদা জিয়াকে বলতে হবে যে আপনি যান, আপনার দল আমরা ভাঙবো না, আপনারা সব ঠিক আছেন, কেউ চেষ্টা করবে না, চেষ্টা করলে আমরা ডেটার হিসেবে কাজ করবো, এগুলো আসলে বলার কোনো কারণ নেই। কিন্তু উনি যে গেলেন, এ যাওয়া ইটসেলফ এই মেসেজটাও আসলে দেয়, এটা আশ্বস্ত করে যে বাংলাদেশে বিএনপি এক্সিস্টিং চেহারায়, বিএনপির কোনো পরিবর্তন যদি প্রয়োজন হয়, বিএনপির আর কোনো জায়গায় যে সংস্কার প্রয়োজন, এটা দলের ভেতরে বা দলের বাইরেরও, মানে কেউ বলবে যে বিএনপির বাইরে বলা যাবে না, বিএনপির বাইরের মানুষও বলতে পারেন যে দলটা বাংলাদেশকে শাসন করবে, তার মধ্যে জনগণ কি ধরনের পরিবর্তন দেখতে চায়, সেই আলাপও তারা করতে পারেন। কিন্তু সেটা এইভাবে হবে, কোনো গায়ের জোরে ১-১১-র মতো করে কোনো কিছু হতে পারে না। আমরা নিশ্চয়ই মনে আছে আমাদের ১-১১-র সময় বিএনপির ওপরে সবচেয়ে ভয়ঙ্কর চাপ তৈরি করা হয়েছিল, এবং সেখানে বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছিল, এবং বিদ্রোহী সকল সংস্কারবাদী অংশটাকেই তাদের প্রতীক বরাদ্দ দিয়ে দেওয়া হয়েছিল। এবার সেরকম ঝুঁকি আছে? আমি মনে করি সেরকম ঝুঁকি নেই। ভারত সেবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ড্রাইভিং সিটে ছিল, এবং ভারতের প্রশ্রয়ে তারা এই কাজটা করেছে। আমরা আশা করি, ভারতে তো এই প্রভাব নেই, কিন্তু অন্যান্য দেশ, ইউরোপের দেশগুলো, আমেরিকা, যাদের গুরুত্বপূর্ণ স্টেক আছে, পাওয়ার আছে, তারা অন্তত বিএনপির প্রতি ওই ধরনের অ্যাটিটিউড রাখে না। এখন কেউ বলতে পারেন আমাদের দেশের দল সম্পর্কে এটা রাখবে কেন? উত্তর হচ্ছে রাখে, আমাদের কিছু করার নেই, পৃথিবীটা এইরকম। বাংলাদেশে একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের আগ পর্যন্ত প্রত্যেকে তার জায়গায় তার কিছু এজেন্ডা, তার কিছু ইস্যু নিয়ে মাঠে থাকার চেষ্টা করবে, এবং এর মধ্যে থেকেই আসলে আমাদেরকে আমাদের গণতান্ত্রিক ট্রান্সফরমেশন বা উত্তরণটা করতে হবে। এটা হলো জরুরি কথা। বটম লাইন, বেগম খালেদা জিয়া ফিরে আসছেন, আমি আশা করি, বিশ্বাস করি। উনি যদি ফিরে না আসা বা দেরি হয়, সেটা হবে তার স্বাস্থ্যগত কারণে। ওনার বয়স অনেক হয়েছে, উনি অত্যন্ত ফেটাল একটা ডিজিজে আক্রান্ত, সেটার কারণে তার দেরি হতে পারে, তার চিকিৎসা দীর্ঘায়িত হতে পারে। কিন্তু এই সরকার তাকে আসতে দেবে না, তারা ১-১১-র মতো পরিস্থিতি করে বিএনপিকে, জিয়া পরিবারের নেতৃত্ব শূন্য করতে চাইবেন, বেগম খালেদা জিয়া তো বটেই, তারেক রহমানকেও আসতে দেবেন না, এরকম কোনো সম্ভাবনা আমি একেবারেই দেখি না। চিকিৎসা সেরে অনেকটাই সুস্থ হবেন উনি, আশা করি বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসবেন, আমরা এটা এক্সপেক্ট করি। তার প্রতি অনেক শুভকামনা, তার প্রতি তার আরোগ্য লাভ খুব ত্বরান্বিত হোক, আমরা সেই এক্সপেকটেশন করি। উনি
এই জাতির জন্য যে বিরাট ঝুঁকি নিয়েছেন, নিজের জীবনের আয়ুর ঝুঁকি নিয়েছেন, ভবিষ্যতের বাংলাদেশ কৃতজ্ঞ চিত্তে তাকে স্মরণ করবে। ক্ষমতায় থাকলে প্রত্যেকটা মানুষের ভুল ভ্রান্তি হয়। উনি দুবার ফেব্রুয়ারি ওইটা ধরলে 3 বার 96 সালের, কিন্তু দুবার পূর্ণ